রাজশাহীতে চিনির বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে স্টেভিয়া চাষ। বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া এই ভেষজ উদ্ভিদ চাষের উপযোগে। বাণিজ্যিকভাবে উৎপাদন করলে লাভের সম্ভাবনা দেখছে চাষিরা। তাদের ধারণা, প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করলে বছরে আয় করা যেতে পারে লাখ টাকা। কৃষি বিজ্ঞানীরা বলছেন, স্টেভিয়ায় কার্বোহাইড্রেট না থাকায় ডায়াবেটিস সহ স্বাস্থ্য সচেতনতার জন্য আদর্শ খাদ্য। রাজশাহী থেকে আহসান হাবিব অপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চিনির চেয়ে বেশি মিষ্টি, সাথে আছে ঔষধি গুণ, আর উৎপাদন খরচ কম হওয়ায় লাভ বেশি। তাই সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় কৃষক আতাউর রহমান ১ বিঘা জমিতে শুরু করেন স্টেভিয়ার চাষ। এতে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না। এর জন্য শুধু দরকার নিয়মিত সেচ আর উঁচু জমি। সঠিকভাবে পরিচর্যা করলে বাণিজ্যিকভাবে স্টেভিয়া উৎপাদন সম্ভব বলে জানালেন উদ্যোক্তা। লাগানোর পর দেখছি যে এটা অনেক টেকসই একটা ফসল এবং বালাইনাশক কীটনাশক ছাড়াও করা যায়। খুব সহজ একটা আবাদ, যেটার মার্কেটিং ভবিষ্যৎ সম্ভাবনাময়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, কার্বোহাইড্রেট না থাকায় ডায়াবেটিক্স রোগীদের জন্য চিনির অন্যতম বিকল্প স্টেভিয়া। এটির পাতার পাউডার চিনির চেয়ে ৫০ থেকে ৬০ গুণ বেশি মিষ্টি। আমাদের যে তাপমাত্রা, আমাদের যে বৃষ্টিপাত, এই প্রেক্ষাপটে স্টেভিয়া অত্যন্ত ভালোভাবে আমাদের দেশে চাষাবাদ হচ্ছে। মূল বিষয়টা হলো যে যেহেতু এটা মুখে খেলে মিষ্টি লাগে, কিন্তু এই সুগারটা আমাদের ব্লাডে যায় না, কাজেই এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। বরেন্দ্র অঞ্চলে স্টেভিয়া চাষে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বাণিজ্যিক লাভও কৃষকদের মাঝে প্রচার করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ওনারা তো অবশ্যই কৃষকের ফিডব্যাক ভালো হলেই তো সেই প্রযুক্তিটা আমাদের দেবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দেবে। আমরা কৃষকের পর্যায়ে নিয়ে যাব। যেহেতু বাই দিস টাইম এটা বিভিন্ন জায়গায় তার ভালো রেসপন্স পাচ্ছে, আমরা আমাদের দিক থেকে আমরা সম্প্রসারণ করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।